कि शेर को कुत्तों को शेर कहा जाता है और लाखों के फिर फौजी अलग पहचानी जाती है। तो प्रिय बंधुरा जबरदस्त टॉपिक নিয়ে হাজির হয়েছি বন্ধুরা, টেরিটোরিয়াল আর্মি ওপেন র্যালি ভর্তির জবরদস্ত আপডেট নিয়ে আজকে হাজির হয়েছি বন্ধুরা। পুরো চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো, ভিডিও এখন ধ্যান দিয়ে পুরো দেখবে মেরে ভাই। জবরদস্ত কিন্তু আপডেট ভাই। দেখো যারা ইন্তেজার করছিল দাদা যে 2025 টিআরমি র্যালি হবে কি হবে না, তো ভাই দেখো তোমাদের এই ভিডিও এখানে পুরো চর্চা করে দেবো, তোমাদের ডাউট একবারে একটা বন্ধু থাকবো না, ঠিক আছে? ডাউট ক্লিয়ার করে দেবো, ওকে। এবার একটা নোটিশে দেখতে পাচ্ছ পুরো চর্চা করে তো ভাই তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, দেখো তোমাদেরকে আমি কিছুদিন আগে বলেছিলাম 15-20 দিন আগে যে ভাই তোমাদের অফিসার র্যাঙ্কের নোটিফিকেশন মে মাসে আসবে, ঠিক আছে? এমনকি তুমি এইখানে দেখো দেখতে পাচ্ছ ভিডিও খান, এটা আমি বলেছি ভাই, কেউ বলেনি, ঠিক আছে? এবার তোমাদেরকে বলে দেবো সোলজার জিডি টেটসম্যান ক্লার্কের ভ্যাকান্সি কবে তোমাদের র্যালি হবে, পুরো চর্চা করে দেবো। কোয়ালিফিকেশন, বয়স সীমা, এক্সাম প্যাটার্ন, ওকে। এবং তোমাদের আমাদের জুনে কে কে পড়ছে, যারা নতুন ছিল 18 বছর বয়স 19 বছর বয়স, যারা টিআরমি ব্যাপারে জানে না, পুরো চর্চা করে দেবো। টিআরমিটা কি জিনিস দেখো, টিআরমি মানে টেরিটোরিয়াল আর্মি। টেরিটোরিয়াল আর্মিকে মানে সবাই শর্টকাটে বলে টি আর্মি, যেটা তোমার হিন্দিতে বলে বন্ধুরা প্রাদেশিক সেনা, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে। এখানে কিন্তু অনলি ছেলেরাই কিন্তু যেতে পারবে, মেয়েরা কিন্তু পারবে না, তাই মেয়েরা ভিডিও স্কিপ করতে পারবে, ওকে। আর যেগুলো অফিসার র্যাঙ্কের ভ্যাকান্সি হয় সেগুলোতে মেয়েরা যেতে পারে, ঠিক আছে? অফিসার র্যাঙ্কে যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলের, ওকে। এটুকু বলে দিলাম, ওকে। তো এবার তোমাদের আপডেট দিয়ে দেবো টেরিটোরিয়াল আর্মি ব্যাপারে, পুরো চর্চা করে দেবো। ভিডিও এখন ধ্যান দিয়ে দেখো। দেখো টি আর্মিতে ভাই দেখো অ্যাকচুয়ালি ওপেন র্যালি হয়, কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না, অনলাইন হোক চাहे অফলাইন হোক, কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না ভাই, এটিকে ধ্যান দিয়ে রাখবে, ঠিক আছে? এবার তোমার দেখবো বন্ধুরা জুন, দেখো আমাদের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু 4টে জুনে বাঁটা গেছে, ঠিক আছে? জোন 1, জোন 2, জোন 3, জোন 4, ওকে। তোমাদের একটা ডাউট, দাদা আমার জুনটা, আমি মালদা ডিস্ট্রিক্ট, আমি তোমার মুর্শিদাবাদ, কেউ হলো আমি তোমার 24 পরগনা, কেউ হলো আমি কলকাতা, কেউ হলো হুগলি, আমি কোন জোনে পড়ছি তাই বলবে। তবে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জুন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, ঠিক আছে? এইসব ছেলেদের জুন হচ্ছে 3 নম্বর জুন। তো আমাদের 3 নম্বর জুনে কোন কোন স্টেট পড়ছে সেটা দেখে নাও। স্টেট পড়া মানে ভেবে নাও তোমারও পড়ছে ডিস্ট্রিক্ট ওয়ালাদের, কারণ ডিস্ট্রিক্টটা টেন্সে করবে। স্টেট পড়ছে তাহলে কি আমার ডিস্ট্রিক্ট শুধু হুগলি ডিস্ট্রিক্ট, পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ভাই সবারই, ঠিক আছে? স্টেট পড়ে যাবে, কোন কোন স্টেট দেখে নাও, ওকে। এখানে আসামের অল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এবং স্টেট, ওকে। তারপর তোমার এখানে মেঘালয়, ঠিক আছে? মেঘালয়তে তোমার পুরো স্টেট প্লাস ডিস্ট্রিক্ট, ওকে, মেঘালয়। ত্রিপুরা, তারপর তোমার নাগাল্যান্ড, ওকে, সিকিম, ওয়েস্ট বেঙ্গল মেরে ভাই, মিজোরাম, তারপর তোমার হচ্ছে অরুণাচল প্রদেশ, তারপর তোমাদের হচ্ছে ইউটি, আন্দামান, আন্দামান নিকোবর ইসল্যান্ড, ঠিক আছে, ওকে। এইসব ডিস্ট্রিক্টগুলো কিন্তু তোমাদের পড়ছে কিসে 3 নম্বর জনে, ওকে। আরেকবার ধ্যান দিয়ে পুরো দেখে নাও, আসাম, মেঘালয়, ঠিক আছে, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর অ্যান্ড ইসল্যান্ড, ঠিক আছে? এইসব স্টেটগুলো কিন্তু আমাদের 3 নম্বর জোনে পড়ছে, এটুকু ধ্যান দিয়ে রাখবে, ঠিক আছে? তোমাদের বারবার বলছি। এবার তোমাদের একটা জিনিস কনফিউজ, দাদা এখানে কি 4টে জুনে আমরা র্যালি যেতে পারবো না? 4টে জুনে তোমরা র্যালি যেতে পারবে না। ওই দিককার র্যালি তোমার যেমন 2 নম্বর জন্য বিহার, উত্তরপ্রদেশ, এই সবগুলো পড়ছে। তো ওদের স্টেটের র্যালি হবে আলাদাভাবে, আমাদের স্টেটে হবে আলাদাভাবে, আমাদের স্টেটে কাট অফ আলাদাভাবে যাবে, আমাদের স্টেটে ফিজিক্যাল আলাদাভাবে হবে, মেডিকেল আলাদাভাবে, সবকিছু, ওকে। ধ্যান দিয়ে ডাউট ক্লিয়ার আশা করছি। এবার তোমাদের একটা জিনিস কনফিউজ, দাদা এখানে সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশন, বয়স সীমা কতটা কি প্রয়োজন হয় একটু বলে দাও। দেখো ওইটা নিয়ে আলোচনা করছি এবার, ধ্যান দিয়ে দেখে নেবে। এখানে তোমাদের সর্বপ্রথম বলছি বয়স থাকতে হবে 18 থেকে 42, কি বললাম? বয়স তোমার লাগবে 18 থেকে 42, ঠিক আছে? 17.5 হলে হবে না, ওকে। আর্মিতে হয়, ইন্ডিয়ান আর্মিতে 17.5 থেকে 21 হয়, কিন্তু এখানে 18 থেকে 42 তোমার কিন্তু বয়স হতে হবে, তবে তুমি কিন্তু এখানে যেতে পারবে মেরে ভাই, ওকে। ডাউট ক্লিয়ার। এবার দেখে নেবো বন্ধুরা এখানে হাইট, হাইট লাগবে কেবল 160 সেন্টিমিটার ভাই। দেখো যাদের হাইট কম 165, 62, 63, 64, 65, 160, তো ভাই দেখো তুমি স্পেশাল টি এর জন্য তৈরি করো, স্পেশাল টি এর জন্য ভাই। টি এর চাকরি ভাই জবরদস্ত চাকরি ভাই, তোমার যে স্বপ্ন যাবে ফৌজি হবে, আর্মির ড্রেসটা পরবো ভাই, তো তুমি এখানে পড়তে পারবে, ঠিক আছে? তোমার যদি মনে হয় যে আমার ওভারেজ হয়ে গেছে, তোমার হাইট 165, 62, 64, 66, বিলকুল ভাই তুমি টি এর জন্য স্পেশাল তৈরি করো, সিলেকশন নাও, ওকে। জবরদস্ত নকরি, ওকে। নেক্সট তোমাদের এখানে ওয়াইট কত লাগবে? ওয়াইট তোমাদের এখানে মিনিমাম 50 কেজি হলে হবে, কি বললাম? তোমার 50 কেজি ওয়াইট থাকলে হবে, ওকে, ওকে। চেস্ট লাগবে 77 থেকে 82, 77 তোমার নর্মাল হতে হবে, ফুলিয়ে তোমাকে 82 করতে হবে, ওকে। ডাউট ক্লিয়ার। এবার তোমাদের রান করতে হবে, দেখো রান তোমাদের 1.6 কিলোমিটার মানে 1600 মিটার রানিং হবে,
ঠিক আছে, যেখানে তোমাদের কোনো টাইমিং নির্ধারিত নেই। নোটিফিকেশনে লেখা থাকবে 5 থেকে 5:45 এরকম লেখা থাকে ভাই নোটিফিকেশনে। নোটিফিকেশনের গল্প টিএতে হয় না, কেমন ভাই? টিএতে দেখা গেলো 100টা ব্যাচ বানানো, এর আগে 100 টাকার ব্যাচ বানিয়েছিল, 5টা 6টা 7টা করে ধরেছে, ঠিক আছে, গড়ে, ঠিক আছে, 5টা 6টা 7টা করে গড়ে ধরেছে। প্রথম যারা আসবে ভাই তারাই পাস করবে। তাইলে সেরকম ভাবে চম্বুকের ভাবে তৈরি করবো, বুঝলে, এরকম বলে দিলাম। ওকে, এবার নেক্সট দেখে নেবো এখানে রান। এখানে যেহেতু তোমার অ্যাকচুয়ালি দেখো 18 থেকে 42 বছর পর্যন্ত বয়স নিচ্ছে, তাহলে কি সবগুলো কি একসঙ্গে রানিং হয় নাকি আলাদা হবে? দেখো এখানে রানিং কিন্তু আলাদা হবে, বিলকুল আলাদা হবে, ঠিক আছে, এটা একটা বিশাল ইম্পর্টেন্ট। দেখো এখানে তোমার 18 থেকে 30 যারা বয়স তাদের কিন্তু একসঙ্গে রান হবে, 18 থেকে 30। ওকে, 29 30 পর্যন্ত, 30 যেমন তোমার হয়ে গেল 30 বছর একদিন হয়ে গেল, মানে ভেবে তুমি 31-এ কাউন্ট হয়ে গেল। আর 31 থেকে 42 পড়া মানে তুমি আলাদাভাবে তোমার রান হবে, চাই তুমি জিডি হোক, ট্রেডসম্যান হোক, ক্লার্ক হোক, যে কোনো ট্রেড হোক। ওকে, বুঝা গেল। এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা, এখানে কোন কোন পোস্ট থাকে ভাই? পোস্ট অনেক রকম থাকে ভাই, সোলজার, জিডি, ট্রেডসম্যান, ক্লার্ক সব আমি আলোচনা করে দেবো। ওকে, দেখে নাও। এবার দেখে নাও এখানে তোমাদের আমাদের যে রিক্রুটমেন্ট র্যালিটা হবে, ঠিক আছে, কোন কোন র্যালি হবে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা ছেলেদের। দেখো আমাদের র্যালিটা হবে বন্ধুরা টিএ 107 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন গুর্খা রেজিমেন্ট 11 জিআর, ঠিক আছে, তারপর টিএ 113 ইনফেন্ট্রি, ঠিক আছে, রাজপুত, তারপর টিএ গরওয়াল 121, তারপর টিএ 109 আসাম রেজিমেন্ট। ওকে, এইসব এই 4টে রেজিমেন্টে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট র্যালি কিন্তু করাবে। ওকে, ডাউট ক্লিয়ার। এবার তোমার এখানে মধ্যে এখানে কোয়ালিফিকেশন কি লাগবে? দেখো কোয়ালিফিকেশন সেম ইন্ডিয়ান আর্মি মতো ধরে নাও। ওকে, কারণ ইন্ডিয়ান আর্মি এখন কি করেছে 5টা সাবজেক্টে করেছে, কিন্তু এখন এখানে কিন্তু সেই আগের হিসাবে আমি বলছি যেটা তোমার ছিল, এখন নতুন যদি নিয়ম কোনো চেঞ্জ করে তখন নোটিফিকেশন আসার পরে সেটা আলোচনা হবে, টেনশন নেই। ওকে, তো এখানে দেখেন অ্যাকচুয়ালি তোমাদের এখানে সোলজার জিডিতে তুমি যেতে চাও, ঠিক আছে, তো তোমার কোয়ালিফিকেশন লাগবে 10 পাস, মানে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু প্রত্যেক সাবজেক্টে 33 করে থাকতে হবে এবং তোমার 45% কিন্তু হতেই হবে, তাহলে তুমি সোলজার জিডিতে কিন্তু যেতে পারবে। ওকে, নেক্সট তুমি যদি সোলজার ট্রেডসম্যানে যেতে চাও, ঠিক আছে, হাউস কিপার, মেস কিপার, তো দেখো এখানে তোমার ট্রেডসম্যান যেতে গেলে 8 পাসে তুমি যদি যাও হাউস কিপারে, তোমার প্রত্যেক সাবজেক্টে 33 করে থাকতে হবে, কিন্তু এই যে 45% সেটা কিন্তু লাগবে না। ডাউট ক্লিয়ার ট্রেডসম্যানে। এবং তুমি যদি ট্রেডসম্যান 10 পাসে যেতে চাও, তাও কিন্তু তোমার প্রত্যেক সাবজেক্টে 33 করে থাকতে হবে, কিন্তু এই যে 45% সেটা কিন্তু লাগবে না। ডাউট ক্লিয়ার, ট্রেডসম্যানের কথা বললাম। এবার ক্লার্কে, দেখো ক্লার্কে কোয়ালিফিকেশন লাগবে তোমার 12 পাস হতে হবে এবং সায়েন্স থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু প্রত্যেক সাবজেক্টে 50 করে নাম্বার থাকতে হবে এবং 60% তোমার কিন্তু হতে হবে, তাহলে তুমি সোলজার ক্লার্কে তুমি যেতে পারবে। ওকে, আর বারবার বলছি টিআরমির এখানে কিন্তু কোনো অনলাইনে অ্যাপ্লিকেশন হয় না, ডাইরেক্ট ওপেন রেলি হয়, ঠিক আছে, বারবার বলছি, ধ্যান দিয়ে শুনবে। এবার তোমাদের একটা জিনিস কনফিউজ হয়, এখানে কোন কোন পোস্ট থাকে একটু যদি বলে দে। পোস্ট ভাই তোমাদের এখানে অনেক রকম থাকে, সোলজার জিডি, সোলজার স্পেশাল কুক যেটা চিপস, তারপর তোমাদের সোলজার হাউস হায়ার ডেসার, তারপর তোমাদের সোলজার হাউস কিপার, তারপর তোমার সোলজার টেলার, বারবার, সব রকম পোস্ট থাকে ভাই। তুমি যেখানে তুমি ওখানে ডিভাইড করে দেবে, যখন তুমি রিক্রুটমেন্ট রেলিতে যাবে তখন তোমাকে ওখানে জিজ্ঞাসা করা হবে যে তুমি কোন ট্রেডে যাবে, সোলজার জিডি, ট্রেডসম্যান, এবং ট্রেডসম্যানের মধ্যে ভাগ আছে, টেলার, বারবার, সুইপার, ঠিক আছে, এইসব পোস্ট থাকে, ঠিক আছে। এবার তুমি যদি ভাবো আমি টেলারে যাবো, কেউ ওয়েল্ডার যাবে, তো তুমি আলাদা আলাদা থাকবে, তখন আলাদাভাবে তোমাদের ফিজিক্যাল কিন্তু টেস্ট করাবে। ওকে, ডাউট ক্লিয়ার। ওকে, এবার তোমাদের এখানে এক্সাম সিলেবাস কি থাকবে? দেখো ইউনিফর্মের কথা বলতেই হবে না ভাই, ইউনিফর্ম তো ভাই পুরো আর্মির, ঠিক আছে, আর্মি আর এআই সব সেম, ঠিক আছে। ওকে, তারপর ভাই স্যালারির কথা বলতে হবে না, স্যালারি ভাই জবরদস্ত, টিএতে পার্মানেন্ট যেহেতু ভাই জবরদস্ত ভাই, ঠিক আছে, এরকম মাথা রাখবে। টিএর নিয়ে আমি কিছু আর আলোচনা করে দেবো, টেনশন নেই পরে, ঠিক আছে, পুরো ডিটেলস টিএটা মানে তোমার কিরকম ভাবে তোমার কি হয় সার্ভিস A to Z, ঠিক আছে, টেনশন নেই সার্ভিসের ব্যাপারে। এবার তোমাদের একটা জিনিস দাদা, এখানে এক্সামের যে সিলেবাসটা কি থাকে, এটাকে সেম ইন্ডিয়ান আর্মির মতো? দেখো ইন্ডিয়ান আর্মির মতো ছিল, কিন্তু এখন একটু চেঞ্জমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। যেমন দেখো এখানে জেনারেল, দেখো সোলজার জিডি ট্রেডসম্যান সেম কিন্তু তোমার এক্সাম সিলেবাস, ঠিক আছে, সোলজার জিডি এবং ট্রেডসম্যানের। ওকে, তো এখানে সেম সিলেবাস তোমার দেখে নাও। জেনারেল নলেজ তোমার থাকবে 20টা কোশ্চেন 40 নম্বরের। ওকে, এবং তোমাদের এখানে জেনারেল সায়েন্সে থাকবে বন্ধুরা 15টা কোশ্চেন 30 নম্বরের, এবং তোমাদের ম্যাথ থাকবে 15টা কোশ্চেন 30 নম্বর। ওকে, ডাউট ক্লিয়ার। এই যে তোমার এখানে 50টা কোশ্চেন হবে, 100 নম্বর কিন্তু পরীক্ষা হবে, নেগেটিভ মার্ক থাকছে না, ঠিক আছে, এটুকু বলবে না। ওকে, এবার তোমাদের এখানে দেখে নাও সোলজার ক্লার্কে যাবে, ক্লার্কের সিলেবাসটা কি থাকবে? দেখো ক্লার্কের তোমার সিলেবাস থাকবে জেনারেল নলেজ থেকে থাকবে 5টা কোশ্চেন 10 নম্বরের, জেনারেল সায়েন্স থেকে থাকবে 5টা কোশ্চেন 10 নম্বরের, ম্যাথ থেকে থাকবে 10টা কোশ্চেন 20 নম্বরের, এবং তোমাদের কম্পিউটার থেকে থাকবে 5টা কোশ্চেন 10 নম্বরের,
এবং তোমাদের এখানে জেনারেল ইংলিশ থেকে থাকবে 25টা কোশ্চেন 50 নম্বরের। টোটাল তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমার 50টা কোশ্চেন 100 নম্বরের। ওকে, এখানে দেখতে পাচ্ছ 5 5 5 15 10 25, আর এখানে ইংলিশে একলাই থাকছে 25 দিয়ে তোমাদের 100টা কিন্তু কোশ্চেন করা হচ্ছে 100 মার্কের মেরে ভাই, ঠিক আছে? ডাউট ক্লিয়ার, নেগেটিভ মার্ক থাকছে না, টেনশন হওয়ার কোনো দরকার নেই। ওকে, এবার তোমাদের র্যালির ব্যাপারে কথা বলে দিই। দেখো রিক্রুটমেন্ট র্যালি তোমাদের 165 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের একটা নোটিশ এসেছে, যেখানে তোমার বলেছে জুনের ফার্স্ট উইক বলেছে, ঠিক আছে? তো এই যে 165 ইনফ্যান্ট্রি, এটা কিন্তু তোমার আমাদের 3 নম্বর জোনেই পড়ছে, আর আমাদের জোনটা হচ্ছে 3 নম্বরে, ঠিক আছে? ধ্যান দিয়ে কিন্তু ভিডিওখান দেখবে, যারা পুরো ভিডিও দেখছে তারা কিন্তু পুরো বুঝতে পারছে, যারা ভিডিও পুরো দেখছে না তারা বুঝতে পারছে না, ঠিক আছে? তোমরা আমাকে কমেন্ট করবে ভাই, ফোন করবে, আমি কিন্তু ফোন করলে কিন্তু ভাই হবে না। তাহলে অ্যাকচুয়ালি দেখো তোমাদের আমি পুরো ভিডিওখান দেখতে বলেছি, তোমরা দেখবে, তোমরা জানতে পারবে যে ভাই কি এর ব্যাপারে পুরো চর্চা এবং তোমাদের এ টু জেড, ঠিক আছে? তো দেখে নাও অ্যাকচুয়ালি তোমাদের এখানে যে র্যালির কথা বলেছে জুনের ফার্স্ট উইক, ঠিক আছে? জুনের ফার্স্ট উইক তোমাদের কথা বলেছে কিসের? 165 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, ঠিক আছে? যেটা তোমাদের আসামে পড়ছে, ঠিক আছে? এইচ এবং তোমাদেরকে একটা বলছি, তোমাদের একটা জিনিস কনফিউজ আছে, এই সব যে র্যালি 107 113 121 119 এইসবের কবে র্যালি হবে? দেখো আমার কাছে ডেট চলে এসছে, ঠিক আছে? তবু আমি কনফার্ম করে আমি তোমাকে জলদি বলে দেবো, মোটামুটি ধরো কালকে নাহলে পরশুর মধ্যে তোমাদের বলে দেবো ডেট ওগারে সব কিছু, টেনশন কোনো দরকার নেই, ঠিক আছে? বাস তোমরা ভেবে নাও 3 নাম্বার জুনে যদি র্যালি, এখানে ফার্স্ট উইকে একটা টেন্টেটিভ ডেট দিয়েছে, এটা কিন্তু টেন্টেটিভ ডেট, নোটিফিকেশন লেখা আছে টেন্টেটিভ ডেট, সে আগে পিছা হতে পারে, আগেও চলে আসতে পারে, এবং তোমার 2-5 দিন 10 দিন লেটও হতে পারে, কিন্তু ভেবে নাও র্যালি তোমাদের জুনে তোমাদের কিন্তু হচ্ছে, এটুকু কনফার্ম, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে। ওকে, জুনে তোমাদের কিন্তু র্যালি কিন্তু হয়েছে, তোমাদের বারবার বলছি পারি, ঠিক আছে? জুনে কিন্তু তোমাদের র্যালি হবে, এটুকু কনফার্ম, সেভাবে তোমরা প্র্যাকটিস কিন্তু শুরু করে দাও। ওকে, আর ডেট ওয়ারে সবকিছু আমি তোমাদের বলে দেবো, ডেট কিন্তু ভাই আমার কাছে চলে এসছে, তবু ভাই এখন বলছি না, আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, টেনশন নেই। ওকে, তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও জবরদস্ত আপনার সঙ্গে মিলবো, খুব জলদি মিলবো কালকের মধ্যে, ঠিক আছে? তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।